বাংলাদেশের দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রিটিশ মন্ত্রী টিলু সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে মন্ত্রিপরিষদের একটি বিভাগ। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদের প্রোপেইটি অ্যান্ড এথিক্স টিম তারা রোববার টিলু সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করে বলে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। খবরে বলা হয়েছে এই জিজ্ঞাসাবাদে টিলু সিদ্দিকী কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং তিনি দাবি করেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় করার জন্য এসব অভিযোগ আনা হয়েছে। ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো বলছে এই জিজ্ঞাসাবাদ সেটি কোনো ধরনের তদন্ত কিংবা দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে কোনো কিছু নয় এবং 10 ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার টিলু সিদ্দিকের উপর পূর্ণ আস্থা রেখেছেন এবং তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর যিনি এথিক্স অ্যাডভাইজার আছেন তিনিও এই মুহূর্তে আর কোনো তদন্ত করবেন না বলে সংবাদে বলা হয়েছে। আপনারা জানেন 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল, যার মাধ্যমে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে ব্যয় ধরা হয়েছে প্রায় 10 বিলিয়ন পাউন্ড এবং অভিযোগ উঠেছে সেখান থেকে 3.9 বিলিয়ন পাউন্ড সেটি ঘুষ হিসেবে নিয়েছে টিলু সিদ্দিক এবং তার পরিবার, যেখানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা যিনি টিলু সিদ্দিকের মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 10 বিলিয়ন পাউন্ডের যে প্রজেক্ট সেখান থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ববি হাজ্জাজ, যিনি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছেন এবং হাইকোর্টের নির্দেশে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের তদন্ত শুরু করেছে। যদিও টিলু সিদ্দিকী দাবি করেছেন তার কাছে বাংলাদেশ থেকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করার জন্য কেউ আসেনি কিংবা কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। পাশাপাশি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনও জানিয়েছে তারা এখনও পর্যন্ত যারা অভিযুক্ত তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো ধরনের চিঠি দেয়নি। যদি তাদের প্রাথমিক তদন্তে এই ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে তারা অভিযুক্ত যারা আছে তাদেরকে চিঠি দিয়ে জানাবে, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। এমনকি টিলু সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে তার কাছে চিঠি দেওয়া হবে এবং তিনি যদি সেই চিঠির উত্তর না দেন তাকে হয়তোবা গ্রেপ্তার করার ক্ষমতাও পেতে পারে বাংলাদেশের পুলিশ। টিলু সিদ্দিকী যিনি ইকোনমিক সেক্রেটারি টু ট্রেজারি হিসেবে যুক্তরাজ্যে আছেন, যার দায়িত্ব হচ্ছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল মার্কেটে কোনো ধরনের দুর্নীতি হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা, কিন্তু তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠল, তাও সেটি বাংলাদেশে, যেখানে তার খালা শেখ হাসিনা দীর্ঘ প্রায় 15 বছর একটানা শাসন করেছেন এবং যে শাসনামলে তার বিরুদ্ধে মানবাধিকার দুর্নীতি সহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। গত 5 আগস্ট তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান। ইতিমধ্যে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ সহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে, যেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে যেটি রয়েছে সেটিতে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার টিলু সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগ এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বলছে তাকে হয়তোবা চিঠি পাঠানো হতে পারে এবং সেই চিঠির জবাব যদি তিনি না দেন তাহলে তাকে গ্রেপ্তার করার ক্ষমতাও পেতে পারে বাংলাদেশের পুলিশ। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।